আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তাআলা যে সব নারীদের দোয়া সবসময় কবুল করেন তারা কারা। তারা হলো আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দী, যারা বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আল্লাহর উপর ভরসা করে এবং ধৈর্য ধারণ করে। জীবনে তারা কখনো হতাশ হয় না, ভেঙে পড়ে না। আল্লাহ তাআলা ওই সব নারীদের দোয়া কবুল করেন। এখন আমরা জানবো আল্লাহ তাআলা যে সব নারীদের দোয়া সবসময় কবুল করেন তারা কারা। চলুন আমরা 5টি পয়েন্টের মাধ্যমে তা বিস্তারিত আলোচনায় জেনে নেই। তার আগে যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে নারীর দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে ভালোবাসেন, তবে কিছু নারী আছেন যাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না, কারণ তারা আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয়। আজকের আলোচনায় আমরা জানবো সেই 5 প্রকার নারীর কারণ এবং কেন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুলের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। তারা কারা? নাম্বার 1, ধৈর্যশীল নারী। যে নারী দুঃখ কষ্টে অভাব অনটন ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে তারাই হলো আল্লাহর প্রিয় নারী। তার দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আর ধৈর্যশীলদের সাথেই আছেন। এমন অনেক নারী আছে যখন কান্না করে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন, কারণ বিপদে যারা ধৈর্য ধারণ করতে জানে তারাই তো সফলকামী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে নবী, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদের হিসেব ছাড়া পুরস্কার দেবেন। তাই আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তাহলে আমাদের সবসময় আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করা উচিত। বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস স্থাপন করা উচিত যে তিনি আমাকে সাহায্য করবেন, আর তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই যিনি আমাকে সাহায্য করতে পারেন বা আমাকে দয়া করতে পারেন। তাই সবসময় আল্লাহর কাছে ফিরে যান এবং তার প্রতি ভরসা স্থাপন করুন। দেখবেন আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই সুন্দর হবে, আর আপনিও হতে পারবেন আল্লাহর প্রিয় বান্দাদের তালিকার একজন। নাম্বার 2, পরহেজগার নারী। যে নারী গুনাহ থেকে বাঁচে, নামাজ রোজা নিয়মিত আদায় করে এবং আল্লাহর ভয়ে তার হৃদয় লালন করে, তার দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পরহেজগার নারীদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 76। তৃতীয় নাম্বার রয়েছে মা। মায়ের দোয়া কখনো আল্লাহ ফেরত দেয় না। বিশেষ করে সন্তানের জন্য মায়ের দোয়া অতি দ্রুত কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া আছে যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। 1, পিতামাতার দোয়া। 2, মুসাফিরের দোয়া। 3, মজলুমের দোয়া। অর্থাৎ অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া ফিরিয়ে দেয় না। 4র্থ প্রকার, নিঃসন্তান নারী। যে নারী সন্তান না পাওয়ার কষ্টে আল্লাহর কাছে কাঁদেন, ধৈর্য ধরে দোয়া করতে থাকেন, আল্লাহ তার অন্তরে সেই দোয়া শোনেন এবং কোনো না কোনোভাবে তা কবুল করেন। অনেক সময় তার জীবনে বিভিন্নভাবে তার রহমত হিসেবে নাজিল করেন, যা সে বুঝতে পারে না। 5ম প্রকার, মজলুম নারী। যে নারী স্বামীর নির্যাতন, সমাজের অবহেলা বা অন্যায়ের শিকার হয়ে চোখের জলে আল্লাহর কাছে অভিযোগ করে, তার দোয়া ও আসমান জমিনের দরজা বাধাহীনভাবে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়ার সাথে আল্লাহ ও তার দোয়ার মধ্যে কোনো ফারাক থাকে না। অর্থাৎ মজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন তার পর্দার কোনো ফারাক থাকে না। ওই দোয়া সরাসরি আসমানে উঠে যায়। আল্লাহ তাআলা ওই দোয়া তৎক্ষণিক কবুল করে নেন। নবীজি আরও বলেছেন, হে আমার উম্মতগণ, তোমরা মজলুমের দোয়াকে ভয় করো, কেননা মজলুম ব্যক্তি দোয়া করলে তার সাথে সাথে কবুল হয়ে যায়। আর তোমরা মজলুমের অভিশাপ থেকে বিরত থাকার চেষ্টা করো। প্রিয় বোনেরা, আল্লাহ নারীর দোয়া ফিরিয়ে দেন না যদি তারা ধৈর্যশীল, পরহেজগার, মা, নিঃসন্তান, কষ্টভোগী কিংবা মজলুম হন। এরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা রাখেন। তাই হতাশা না হয়ে সবসময় দোয়া করুন, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ দোয়া কবুল করেন এবং বান্দার জীবনে রহমত নাজিল করেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওতে যে 5 প্রকার নারীর বিষয়ে আলোচনা করা হলো, এই 5 প্রকারের মধ্যে আপনি কত নম্বরে আছেন তা কমেন্টে আমাদেরকে জানান। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।